তোমাদের ভালোবাসায় আরো একটা সাইট আমরা শুরু করেছি, বাটা বজবজের মাঝামাঝি জায়গা সারেঙ্গাবাদ। এখানে একটা ছোট্ট রুম আছে 9 ফিট বাই 12 ফিট। সেই ঘরে আমরা একটা বেড, একটা ওয়ার্ডরোব, সাথে ড্রেসিং টেবিল প্লাস ওয়াল প্যানেলিং থেকে শুরু করে বেডের ব্যাক সাইডে সমস্ত ডিজাইনটা তোমাদের A to Z দেখাবো। প্রথমেই আমরা এখানে ফল সিলিংটাকে রেডি করে নিয়েছি, একদম সিম্পল লুকের উপরে সিওবি লাইট এবং কিছু প্রোফাইল লাইটের উপরে ফল সিলিংটাকে শেষ করা হয়েছে। তারপরে এখানে বেড ওয়ার্ডরোবের জন্য আমরা প্লাইউড সানমাইকা যেগুলো আছে সেগুলো নিয়ে চলে এসেছি। আসার পরেই এখানে তোমাদের একটা জিনিস দেখাবো, দেয়ালগুলো যে আছে সমস্ত খুবই ড্যাম্প হচ্ছে। তার মানে হলো গ্রাউন্ড ফ্লোরে যতগুলো বাড়ি এখানে আছে জায়গাটা নিচু থাকার কারণে বেশিরভাগ ড্যাম্প হচ্ছে, যার কারণে বাড়িওয়ালা খুবই চিন্তিত ছিল যে ওয়ার্ডরোবটা করলে আমার ক্ষতি হয়ে যাবে কিনা, কিছু বছর পরেই নষ্ট হয়ে যাবে কিনা। সেটার জন্য আমরা দেখতে পাচ্ছ এখানে এসিপি সিট এনেছি, মানে অ্যালুমিনিয়াম কোটের যে সিটটা হয়, যেটা ওয়াটারপ্রুফ তো অবশ্যই, আর সহজে মোটামুটি এগুলো ড্যাম্প লাগার কোনো প্রশ্নই নেই। সেগুলোকে আমরা ওয়ার্ডরোবের ব্যাক সাইডে, বেডের ব্যাক সাইডে যেগুলো মানে দেয়ালের সঙ্গে টাচ থাকবে সেগুলোতে ইউজ করব। আর এই জানলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জানলাটা বাড়িওয়ালা বলেছেন যে আমার কোনো কাজের নয়, এই জানলাটা বন্ধই। তো এই জানলাটা বন্ধ করে দিয়ে আমরা কিছু স্টোরেজ রাখার জন্য জায়গা করে দেবো, তোমরা সেটা পরবর্তী লাস্ট ভিডিওতে দেখতেই পাবে। বেডের পাশেই যেটা অল্প জায়গা আছে এখানে আমরা একটা স্টাডি টেবিল করব, মানে একটা নিচে ড্রয়ার আর উপরে কিছু স্টোরেজের জন্য ক্যাবিনেট একটা ছোট করে দেবো। এটা ড্রয়িং যেরকম করা আছে তোমরা দেখতেই পাচ্ছ। ওয়ার্ডরোবটা যদি তোমরা লক্ষ্য করো দেখতে পাবে এখানে 3 ডোর ওয়ার্ডরোব হচ্ছে, পাশেই একটা ড্রেসিং টেবিল মানে অ্যাটাচ ড্রেসিং টেবিল একটা হয়ে যাচ্ছে। যদি ড্রেসিং টেবিলটা না হতো এখানে 4 ডোর মানে 4 পাল্লা হয়ে যেত। যেহেতু ড্রেসিং টেবিলটাও প্রয়োজন তাই 3 ডোর একটাই পাল্লা হবে, যেহেতু উপর পর্যন্ত 8 ফিট হচ্ছে। এখানে আর দুটো পাল্লা করার কোনো প্রশ্ন নেই, মানে নিচে থেকে খুললে একটাই, উপর থেকে লং পাল্লা দেওয়া হচ্ছে। এটা এখন ইউনিক কিন্তু ট্রেন্ডিং এ খুব ভালোই চলছে। বেডের পেছনটা আমি দেখাবো, ব্যাক সাইডে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ আমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করেছি। এটা আমরা কিন্তু দাদার সঙ্গে দিদির সঙ্গে এটা দেখিয়েছিলাম যে এই ডিজাইনটা কতটা উপর থেকে লেন্থটা নামানো যায়, কারণ এর ভিতরে প্রোফাইল লাইট দিয়ে আলোকিত করা হবে আর মাঝখানে কিছু লোয়ার্স থাকবে। যেহেতু ভিতরটা আমি আগেই বলেছি স্টোরেজ, লোয়ার্স দিলে তাহলে কি হবে, হিডেন হয়ে যাবে, স্টোরেজটা বোঝা যাবে না। এটা ফাইনাল ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো এই ডিজাইনটা এখানে মোটামুটি যেরকম আঁকা হয়েছে এটা এরকম করা হবে। মোটামুটি প্লাইউডের স্ট্রাকচার গুলো আমরা রেডি করে দিয়েছি। এবার মেন যেটা মাথা ব্যথার কাজ সেটা হলো ল্যামিনেট এর উপরে কি দেওয়া হবে, মানে কি কালার দেওয়া হবে। সকলেই বেশিরভাগ বলে যে আমি সিম্পল লুক চাই, কিন্তু এই সিম্পল লুকটা আনতে গেলেই যে ল্যামিনেট গুলো এত পরিমাণ স্যাম্পল আছে, পছন্দ করাটা খুব মুশকিল হয়ে যায়। তো দাদা দিদি একদম খুব সুন্দর একটা অ্যাক্রিলিক সিট পছন্দ করেছেন। তোমরা দেখতেই পাচ্ছ যে একদম লাইট কালারের উপরে 3 রকম অ্যাক্রিলিক সিট পছন্দ করা হয়েছে, লাইট, ডিপ এবং একটা হচ্ছে মিরর টাইপ। এই 3 রকম হচ্ছে পছন্দ করেছে। তো এটাই আমরা এখানে ইউজ করব। এই কাজটা কিন্তু কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। পুরো ফাইনাল লুকটা যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের আমি ভিডিও আকারে আপলোড করব। আর তোমরা সাথে থাকো, পাশে থাকো, ফলো করতে কিন্তু ভুলবে না। এখন পর্যন্ত ধন্যবাদ, টাটা।